বাংলাদেশে নার্সের সংখ্যা বাড়লেও দক্ষতার ঘাটতি রয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এছাড়া একজন ডাক্তারের সহযোগিতার জন্য ৩ জন নার্স থাকা প্রয়োজন, কিন্তু দেশের জনপ্রতি একজন নার্স, যা রোগীদের সুচিকিৎসার ক্ষেত্রে অনেক বড় বাধা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন দেশে ২ লাখ দক্ষ নার্সের সংকট রয়েছে। এমন পরিস্থিতিতে সরকার নার্স প্রশিক্ষণ কেন্দ্র বাড়ানোর কথা ভাবছে। অনুপিয়ালের রিপোর্ট। গত এক দশকে দেশে নার্স বেড়েছে দ্বিগুণের বেশি। একই সঙ্গে সংখ্যা বেড়েছে নার্সিং কলেজেরও। তবে নার্সের সংখ্যা বাড়লেও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি স্বাস্থ্যসেবার মানে। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিএনএমসির তথ্য মতে ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে দেশে নিবন্ধিত নার্স ও মিডওয়াইফের সংখ্যা বেড়েছে প্রায় ১১০%। বর্তমানে এই সংখ্যা ১,১৬,৫৮৪ জন। ১০ বছর আগেও যা ছিল ৫৫,৫০০ জন। এর মধ্যে সরকারি চাকরিতে কর্মরত ৪৭,১২৬ জন। একই সময়ে নার্সিং কলেজ ৩১৯ থেকে বেড়ে হয়েছে ৪৫৩টি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ বলছে দুর্বল কারিকুলাম, পর্যাপ্ত ক্লিনিক্যাল প্রশিক্ষণের অভাব ও শিক্ষক সংকটে বিশেষ দক্ষতা ছাড়াই কাজ করছেন ৮২% নার্স। এছাড়া দেশের জনসংখ্যার হিসেবে প্রতি ১,০০০-এ নার্স আছে মাত্র ০.৬৬ জন, আর ডাক্তার প্রতি রয়েছে একজন নার্স। বিশ্ব নার্স দিবসের আলোচনায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এই সংকট নিরসনে সরকার দেশের মাঠ পর্যায়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে জোরালো স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায়। বর্তমানে প্রায় ৪০,০০০ স্বাস্থ্যকর্মী আছে, তারা আবার ৩-৪ ভাগে বিভক্ত। কেউ হেলথ মিনিস্ট্রির আন্ডারে, কেউ ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারে, কেউ কমিউনিটি ক্লিনিকের আন্ডারে। আমরা এদেরকে একীভূত করে পাশাপাশি আরো ১ লক্ষ স্বাস্থ্যকর্মীকে নিয়ে একটা জোরালো প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব, যেখানে এই মানুষগুলো নগর স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে এবং গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় প্রতিটা গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে তারা মানুষের বাড়ি ভাগ করা থাকবে। রেগুলার বেসিসে সেই বাড়িগুলোতে ভিজিট করবে এবং হেলথ প্রমোশন এবং হেলথ প্রিভেনশনের দিকে আমরা, ডিজিজ প্রিভেনশনের দিকে আমরা জোর দিব। পাশাপাশি নার্সিং এডুকেশনের উপর জোর দেওয়ার কথাও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। নার্সিং ইনস্টিটিউটগুলোতে ভাষা শিক্ষার উপরও নজর রাখবে সরকার। প্রতিজন ডাক্তারের জন্য অন্তত পক্ষে ৩ জন করে নার্স থাকা দরকার। একটা কারণ হচ্ছে যে ডাক্তারদের ডিউটি থাকে ৮ ঘন্টা, নার্সদের ডিউটি থাকে ২৪ ঘন্টা। তাহলে একজন ডাক্তারের ডিউটি পিরিয়ডে যে রোগীগুলো উনি দেখলেন, সেই রোগীগুলোকে সেবা দিতে কিন্তু আপনার ৩ শিফটের নার্স লাগবে। নার্সিং এডুকেশনের উপরে জোর দিতে হবে, নার্সিং কলেজের সংখ্যা বাড়াতে হবে এবং যে কথা দিয়ে শুরু করেছিলাম, সামাজিকভাবে এই নার্সিং পেশাটাকে একটি সম্মানিত, গ্রহণযোগ্য পেশা হিসেবে মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে হবে। বিগত ১.৫ দশকে দেশের স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে বর্তমান সরকার সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চায়। এই স্বাস্থ্য ব্যবস্থা হয়ে ওঠে গরিব মানুষের জন্য একটা স্বাস্থ্য সেবা পাওয়ার জায়গা। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।